কারণ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আজকে বেনামাজি, আমরা হালাল হারামের তামিজ বুঝি না, মানে মন মর্জি মতো চলি এবং মন যেটা ভালো লাগে সেটাই করি। অথচ এই ইবাদতগুলো হচ্ছে আমাদের নাজাতের সাবাব। আসলে আমি আপনাকে এই সম্পর্কে একটা ছোট্ট দিক নির্দেশনা দেখাই। ইবাদত যে আমাদের আসল পরিচয়, এটা যে শুধু মুখের দাবি দিয়ে বাস্তবায়ন হবে না, এই সম্পর্কে কোরআনে স্পষ্ট কিছু দিক নির্দেশনা রয়েছে। যেমন কোরআনে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য, নাকি না? আর এই আয়াতটা আমাদের কারো অজানা। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষকে জিনকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছি কেন? যে তুমি শুধু আমার গোলামি করবে। এই একটা আয়াত বারবার স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও এটা কেন আমাদের অন্তর থেকে আমরা নিতে পারতেছি? কেন শুধু এই জিনিসটাকে ছেড়ে দিয়ে বাকি সব উদ্দেশ্য নিয়ে আমরা দুনিয়াতে কিন্তু বেঁচে আছি, অথচ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সেই উদ্দেশ্যটা আমাদের কাছ থেকে মিসিং। তাহলে আপনার আমার পরিচয় রইলটা কি? কারণ আপনার আমার পরিচয় তো এটা যে আমি আর আপনি আল্লাহর বান্দা। টুপি পরেছি, দাড়ি রেখেছি, এই যে লম্বা জামা পরেছেন, টাকনার উপর প্যান্ট, যে কোনো মাযহাবের লোক আপনাকে দেখলেই বলবে এটা মুসলমান, বলবে না? কিন্তু আপনি প্যান্ট শার্ট পরেছেন, দাড়ি নাই, টুপিও নাই, এখন হুকুম লাগান তো কি হইতে পারে? আপনি ধারণা করতে পারেন এটা একটা খ্রিস্টানও হইতে পারে, একটা ইহুদিও হইতে পারে, হিন্দুও হইতে পারে, বৌদ্ধও হইতে পারে, মুসলমানও হইতে পারে। তার মানে প্রত্যেকটা বেশভূষা এক একটা মাযহাবের ইঙ্গিত বহন করে। আপনি যখন একটা শালু কাপড় পরা ব্যক্তিকে, ওই যে বৌদ্ধদের যে ড্রেস, দেখলেই আপনাকে জিজ্ঞাসা করা প্রয়োজন হয় না লোকটা বৌদ্ধ? তাহলে আপনি কেন বুঝুন না ইবাদত আমল কিন্তু মানুষের পরিচয় বহন করে। একটা ব্যক্তি একটা গলাতে লকেট ঝুলিয়েছে, ক্রুশ, আপনি দেখেই বুঝতে পারতেছেন লোকটা খ্রিস্টান, দেখেই বুঝতে পারতেছেন। তাহলে আমল যে ব্যক্তির পরিচয় বহন করে এটা মুসলিমরা কবে বুঝবে? তাহলে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল দিয়ে এই পরিচয়টা পেশ করতে বলেছে যে তুমি মুসলিম। এটা প্রমাণ করো কি দিয়ে? পোশাক দিয়ে প্রমাণ করো। এই যে খাদ্য আমরা কোন হাতে খাই? ডান হাতে খাই, এটা মুসলিমদের আমল। বিসমিল্লাহ বলে খাচ্ছি, কথা বললে সালাম, এটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। তাহলে এগুলো যখন আমাদের কাছ থেকে বিদায় নেবে, তাহলে আপনার আমার পরিচয় কি থেকে গেল? একটা খ্রিস্টানও খাওয়ার সময় কিছু বলে না, হিন্দুও বলে না, বৌদ্ধও বলে না, আপনিও বললেন না। তাহলে আপনি মুসলিম এটা কিভাবে প্রমাণ হইল? আপনি ডান হাতে খাচ্ছেন না, তাহলে কিভাবে প্রমাণ হইল আপনি মুসলিম? আপনি তো যে কোনো একটা দলের অন্তর্ভুক্ত হইতে পারতেন। এই জন্য আপনি বিষয়টাকে ভাববেন না যেগুলো শুধু মাদ্রাসার তালিমে বৈঠক যারা করে তাদের আমল। হুজুরদের বাচ্চারা খাবে ডান হাতে, হুজুরদের বাচ্চারা বিসমিল্লাহ বলবে, কিন্তু আমরা না, এটা মুসলিমদের আমল। তা আল্লাহ আমাদেরকে বলেছেন আমি মূলত মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এটা হচ্ছে মূল আমাদের সৃষ্টির পেছনে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আরো স্পষ্ট, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই আমলগুলো ফরজ হালাল হারাম করেছি যাতে করে তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি যে কে তার দাবিতে সত্য। আর এটা স্পষ্ট একটা আয়াত সূরা মুলকে আছে 2 নম্বরে, আল্লাযী, সে সত্তা যার হাতে রাজত্ব।